আজ আপনাদের সামনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া হাদিসের মাঝ থেকে পরপর দুটি হাদিস তেলাওয়াত করা হয়েছে। এই হাদিস দুটিকে কেন্দ্র করে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা নেব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আলোচনার মূল বিষয়বস্তু মুহররম মাসের ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যে মাসগুলো রয়েছে, আরবি মাসের মধ্য থেকে 4টি মাস হলো শ্রেষ্ঠ মাস। তার ভিতরে মুহররম মাস একটি শ্রেষ্ঠ মাস। তো সম্মানিত মুসল্লিন ইকরাম, এই মুহররম মাসে আমাদের করণীয় এবং বর্জনীয়। মুহররম মাসের 10ই মুহররমে একটি সিয়াম রাখতে হয়, যে সিয়ামটি আমরা নামকরণ করে যেটা জানি সেটা হলো আশুরার সিয়াম। মূলত আশুরা নামেই সিয়ামটা পরিচিত। তো এই সিয়াম রাখা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আর এই সিয়াম প্রত্যেকেরই রাখা জরুরি। না রাখলে পাপ হবে না, কিন্তু সিয়াম রাখলে অনেক নেকি আছে। তার প্রথমত কথা, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি সিয়াম রাখলো, ইবাদতের জগতে সবচেয়েতে আল্লাহকে সন্তুষ্ট করার বড় ইবাদত যেটা, সবচেয়েতে উত্তম ইবাদত যেটা, সেটা হলো দান। এরপরে যে ইবাদত দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় সেটা হলো সিয়াম। আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করা যায়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বাদাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খরিফান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য একটি সিয়াম রাখলো, বাদাল্লাহু ওয়াজহু আনিন নার, তার কাছ থেকে জাহান্নামের আগুন অত দূরে থাকবে 70 খরিফান, প্রায় 70 বছরের পথ। 70 বছর পথ অতিক্রম করলে একজন মানুষ যত দূর যাবে, জাহান্নামের আগুন তার কাছ থেকে তত দূর থাকবে। সম্মানিত মুসল্লিন কিরাম, এছাড়াও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বাদাল্লাহু ওয়াজহু আনিন নারি মাসিরাতা 100 আমিন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি সিয়াম রাখলো, ফি সাবিলিল্লাহি বাদাল্লাহু ওয়াজহু, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি সিয়াম রাখলো, মাসিরাতান 100 আমিন রকদাল ফারাজি জাওয়াদিল মুদমারা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার কাছ থেকে জাহান্নামের আগুন 100 বছরের পথ দূরে থাকবে। কেমন 100 বছরের পথ? ফারাজিল জাওয়াদিল মুদমারা, একটি তেজি ঘোড়া, সবচেয়ে দ্রুতগামী ঘোড়া, একটি তেজি ঘোড়া 100 বছরের পথ দৌড়লে যত দূর যাবে, 100 বছর পর্যন্ত দৌড়িয়ে যত দূর যাবে, একটি সিয়াম পালনকারীর কাছ থেকে জাহান্নামের আগুন তত দূর থাকবে। বলেন সুবহানাল্লাহ। একটি তেজি ঘোড়া, শক্তিশালী দ্রুতগামী ঘোড়া, যে ঘোড়ার উদাহরণ দেওয়া হয়েছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই ঘোড়াকে উদাহরণ দিয়েছেন। যত জীবজন্তু রয়েছে, যুদ্ধের মাঠের জন্য সবচেয়ে দ্রুতগামী বস্তু ছিল, দ্রুতগামী যানবাহন যেটা ছিল, সেটা ছিল ঘোড়া। এই জন্য ঘোড়াকে উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। আর যে ঘোড়া যুদ্ধের মাঠে উপস্থিত করা হয়, বা যে ঘোড়া দিয়ে যুদ্ধের মাঠে উপস্থিত হওয়া হয়, সেই ঘোড়াটা সাধারণত তেজি থাকে। তার পেটে যদি ক্ষুধাও থাকে, এরপরেও সে হার মানতে ইচ্ছুক নয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য তেজি ঘোড়াকে উদ্দেশ্য করে বলেছেন, ফারাসিল জাওয়াদিল মুদমারা,
একটি তেজি ঘোড়া 100 বছরের পথ দৌড়লে যত দূর যাবে, 100 বছর দৌড়লে যত দূর যাবে, জাহান্নামের আগুন একজন সিয়াম পালনকারীর কাছ থেকে, একটি সিয়াম পালনকারীর কাছ থেকে জাহান্নামের আগুন তত দূর থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া মাসগুলোর ভিতরে বা দিনগুলোর ভেতরে যেই দিনগুলোতে সিয়াম রাখলে আল্লাহ এবং তার নবী সন্তুষ্ট হন বা নেকি দিয়ে থাকেন, সেই দিনগুলো আমাদেরকে খুঁজে বের করে সিয়াম রেখে আল্লাহকে সন্তুষ্ট করায় আমাদের মূল উদ্দেশ্য বা কাজ থাকবে। তো সম্মানিত মুসলিম ইকরাম, এছাড়া আরও বোঝানো হয়েছে যে ব্যক্তি মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি সিয়াম রাখলো, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটি সিয়াম রাখলো, অবাইনান নারি খংদাকান, জাহান্নামের আগুন তার কাছ থেকে তত দূর থাকবে কামা বাইনা সামাই ওয়াল আরদি, আসমান ও জমিনের মাঝে যতটা দূরত্ব রয়েছে, আসমান ও জমিনের মাঝে যতটা দূরত্ব রয়েছে জাহান্নামের আগুন তার কাছ থেকে তত দূর থাকবে। সম্মানিত মুসলিম ইকরাম, অর্থাৎ জাহান্নাম এবং ওই ব্যক্তির মাঝে এমন একটা গর্ত খনন করা হবে যে গর্ত আসমান ও জমিনের ব্যবধান হবে। অতএব সম্মানিত মুসলিম ইকরাম, বিনীত অনুরোধ থাকবে জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচাই মূল উদ্দেশ্য, মূল টার্গেট। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে উত্তম আমল করে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। অতএব উত্তম আমল আমাদেরকে করে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে। এই দুনিয়াতে আপনাকে আমাকে শুধু খাওয়া এবং ঘোরাফেরা এবং ঘুম এগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি দুনিয়াতে মানুষ প্রেরণ করেছি আমার ইবাদতের জন্য, এমনকি কেউ উত্তম আমল করে আমার সামনে উপস্থিত হয় এটা আমি একটু দেখতে চাই। অতএব উত্তম আমল আপনাকে আমাকে করতে হবে, এ কথাই ঠিক। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর দিনগুলোর মধ্যে একটি দিন আছে যে দিনটি আশুরা নামে পরিচিত, অর্থাৎ মুহররম মাসের 10ই মুহররম। মুহররম মাসের 10ই মুহররমে আমাদেরকে একটি সিয়াম রাখতে হবে। মুসলিম উম্মাহের জন্য এই সিয়াম রাখা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তো সম্মানিত মুসলিম ইকরাম, এই দিনটিকে বোঝানো হয়েছে আশুরা মানে 10ই মুহররম। এদিন হযরত মুসা আলাইহিস সালাম এবং ফেরাউন দুই দলের ভেতরে একটি সংঘর্ষ হয়েছিল, যার ফলে ফেরাউন তার দলবল নিয়ে মুসার দলবলকে আক্রমণ করার জন্য চেষ্টা করেছিল। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম সেদিন ফেরাউনের কবল থেকে, হাত থেকে পরিত্রাণ পেয়েছিলেন, আল্লাহ তাকে পরিত্রাণ দিয়েছিলেন। আর ফেরাউনের দলবল লোহিত সাগরে ডুবিয়ে মারা গিয়েছিলেন, ধ্বংস হয়ে গিয়েছিলেন। সেই সুবাদে সেই দিন থেকে 10ই মুহররমে মুসা আলাইহিস সালাম একটি সিয়াম রাখতেন এবং জাহিলিয়াতের যুগে ইহুদিরাও সেই দিন একটি সিয়াম রাখতেন মুসা আলাইহিস সালামের পরিত্রাণের লক্ষ্যে। তো সম্মানিত মুসলিম ইকরাম, এই সিয়াম আমাদেরকে রাখতে হবে। সিয়াম রাখলে কী নেকি রয়েছে বিশ্বনবী বলেছেন, অসিয়ামু ইয়াউমিন আশুরা আহতাসিবু আলাল্লাহি ওয়া ইয়াকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, আশুরার সিয়াম আমি আল্লাহর নিকটে আশা করি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসিয়ামু ইয়াউমিন আশুরা আহতাসিবু আলাল্লাহ, আমি আশুরার সিয়াম আল্লাহর নিকটে আশা করি। আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, যে ব্যক্তি এই সিয়াম রাখবে, 10ই মুহররমে যে ব্যক্তি একটি সিয়াম রাখবে, ওই ব্যক্তির জন্য বিগত অতীতের 1 বছরের যত সগীরা পাপ আছে, সগীরা গুনাহ আছে, আল্লাহ তাআলা তা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি পূর্ণ 1 বছর মানে গত মুহররম থেকে
গত মুহররমের 10ই মুহররম থেকে এই মুহররম পর্যন্ত মানুষের জীবনে যত পাপ হয়েছে সমস্ত সগীরা পাপ আল্লাহ তাআলা মাফ করে দিবে এই 10ই মুহররমে সিয়াম রাখার কারণে। সম্মানিত মুসলিম কিরাম, এই মাসটি একটি গুরুত্বপূর্ণ মাস। এই মাসের ভেতরে 10ই মুহররম একটি গুরুত্বপূর্ণ দিন। ওই দিন আমাদেরকে সিয়াম রাখতে হবে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু ইয়াওমান আশুরা খালিফুল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ইহুদিরাও ওই দিন সিয়াম রাখে। তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা এই দিন কেন সিয়াম রাখো? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ইহুদিরাও 10ই মুহররমে সিয়াম রাখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিন কেন সিয়াম রাখো? তখন ইহুদিরা বলল, অখালিফুল ইয়াহুদ সুমু ক্বাবলাহু ইয়াওমান। 10ই মুহররমে মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে ফেরাউনের কবল থেকে, ফেরাউনের অত্যাচার থেকে পরিত্রাণ পেয়েছিলেন। সেই উদ্দেশ্যে আমরা 10ই মুহররমে একটি সিয়াম পালন করি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাদাহু ইয়াওমান লাইন বাকিতু ইলা কাবিলিন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই দিন আমিও সিয়াম রাখব। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিন নিয়মিত সিয়াম রাখতেন, প্রত্যেক বছরেই সিয়াম রাখতেন। লা সাওমু মান্নাত্তাসি। যদি আমি আগামী বছর বেঁচে থাকি, বিশ্বনবী বললেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি বলে দিলাম আগামী বছর থেকে আমি 9 মুহররমেও সিয়াম রাখবো, অর্থাৎ 10-এর আগের দিন, আশুরার আগের দিনও একটি সিয়াম রাখবো। তার মানে তোমাদের চেয়ে মুসা আলাইহিস সালাম আমাদের কাছে হকদার বেশি এবং দাবিদার বেশি। ইহুদিরা যদি একটি সিয়াম রাখে তাহলে আমরা মুসা আলাইহিস সালামের আরও হকদার বেশি, দাবিদার বেশি। সেই সুবাদে আমি 2টি করে সিয়াম রাখবো। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি আগামী বছর থেকে আমি 2টি করে সিয়াম রাখবো। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি করে সিয়াম প্রত্যেক বছরই রাখতেন। হঠাৎ দেখা গেল ইহুদিরাও এই দিন সিয়াম রাখে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলে বসলেন, আমি কথা দিলাম আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি 2টি সিয়াম রাখবো। কারণ মুসা আলাইহিস সালামের পরিত্রাণের জন্য যদি ইহুদিরা একটি সিয়াম রাখতে পারে তাহলে ওদের বিপরীত আমাদেরকে করতে হবে। আমরা মুসলিম, আমাদেরকে ওদের বিপরীত করতে হবে, অতএব আমরা 2টি রাখবো। তো সম্মানিত মুসলিম কিরাম, এই হাদিস থেকে সিয়াম রাখার 3টি পদ্ধতি পাওয়া যাচ্ছে। এই আশুরার সিয়াম রাখার 3টি পদ্ধতি পাওয়া যায়। 1, 10ই মুহররম অথবা তার আগের দিন, মানে 9 ও 10। 1, 9 ও 10 এটা হলো সিয়াম রাখার সবচেয়ে উত্তম পদ্ধতি। মুহররম মাসে 2টি সিয়াম সবচেয়ে উত্তম হবে একজন মানুষের জন্য। 9 ও 10 তারিখে সিয়াম রাখা মানে আজকে মুহররম মাসের 8 তারিখ, আজ রাত্রে ভাত খেয়ে আগামীকাল এবং রবিবার, শনিবার এবং রবিবার 2 দিন সিয়াম রাখতে হবে। এটা হবে সবচেয়ে উত্তম। আর একটা পদ্ধতি হলো, কেউ যদি চায় শুধু 10ই মুহররম রাখবে তাও রাখতে পারবে। আর 3 নম্বর পদ্ধতি হলো, কেউ যদি চায় যে আমি 10-এর সাথে আর একটা যোগ করব, মানে 10 ও 11। 3টি পদ্ধতিতে সিয়াম রাখা যায়, তবে সবচেয়ে উত্তম হলো 9 ও 10। যদি হঠাৎ 9 মিস হয়ে যায় তাহলে 10-এর সাথে 11 মিল করার চেষ্টা করবেন, কারণ সিয়াম রাখতে হবে ইহুদিদের বিপরীত। ইহুদিরা একটি রাখত, আমাদেরকে 2টি রাখতে হবে। যদি একটি রাখেন এতে সমস্যা নাই, চাইলে রাখতে পারেন, একটিও চলবে, তবে 2টি হবে সবচেয়ে উত্তম। সম্মানিত মুসলিম কিরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আশুরার সিয়াম সাধারণত আশুরার সিয়াম রাখার মূল কারণই হলো এটা
যে ফেরাউনের কবল থেকে এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাযা ইয়াউমিন আযীমুন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমুহু ওয়া গাররাকা ফিরআউনা কওমুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মূসা আলাইহিস সালামকে মারার জন্য, মূসা আলাইহিস সালামের কওমকে মারার জন্য ফেরাউন তার দলবল নিয়ে যখন আক্রমণ করলেন, ফাসামা মূসা শুকরান ফানাহানু নাসুমু, মূসা আলাইহিস সালাম যখন পরিত্রাণ পেয়ে গেল, ওই পাশে চলে গেল, ফেরাউন তার দলবল নিয়ে নদীতে পড়ে লোহিত সাগরে ডুবে মারা গেল। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদেরকে জিজ্ঞাসা করা হলো ইহুদিদেরকে, ফাসামু মূসা শুকরান ফানাহানু নাসুমু, তোমরা কেন সিয়াম রাখছো? তখন তারা বলছে যে আমরা এই কারণে সিয়াম রাখছি, মূসা আলাইহিস সালামের পরিত্রাণের জন্য শুকরিয়া স্বরূপ আমরা একটি সিয়াম রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফানাহানু আহাক্কু আউওয়ালা বিমূসা, মূসার যদি দাবিদার হয়, হকদার হয়, তাহলে আমরাই সবচেয়ে হকদার, আমরাই সবচেয়ে দাবিদার, তাহলে আমরা দুটি করে সিয়াম রাখবো। মিনকুম ফাসাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর তোমরা যদি একটি রাখো আমরা দুটি রাখবো, আমরা তাদের হকদার বেশি। অতএব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি করে সিয়াম রাখার ওয়াদা করলেন, কিন্তু পরের বছর রাখতে পারেননি, তিনি বিদায় নিয়েছেন। সম্মানিত মুসলিম কিরাম, তো বলতে চাচ্ছিলাম যে এই সিয়ামটা আবার আজ বাংলাদেশের মানুষ, অনেক মুসলিম উম্মাহ আছে, এই সিয়ামটা হাসান হুসাইনকে উদ্দেশ্য করে রাখে। যে 10ই মুহররমে হাসান হুসাইন শহীদ হয়েছিল কারবালার ময়দানে। সম্মানিত মুসলিম কিরাম, 10ই মুহররমে হাসান হুসাইন শহীদ হয়েছে, ঘটনা সত্য, কিন্তু হাসান হুসাইনের সাথে এই সিয়ামের কোনো সম্পর্ক নেই। সিয়ামের সম্পর্ক হলো মূসা আলাইহিস সালামের সাথে। কেউ যদি এই সিয়াম রাখে বা ইচ্ছা পোষণ করে, তাহলে মূসার পরিত্রাণের উদ্দেশ্যেই সিয়াম রাখতে হবে। কেউ যদি হাসান হুসাইন শহীদ হয়েছে এই উদ্দেশ্যে সিয়াম রাখে, তাহলে তার পাপ হবে, কারণ এটা হাদিস বিরোধী। রসুলের নামে মিথ্যা বানোয়াটি একটি কথা ছড়ানো হয়েছে। সম্মানিত মুসলিম কিরাম, তার কারণ হাসান হুসাইনের জন্ম মদিনায় ৪র্থ হিজরিতে, এবং হাসান হুসাইনের সাথে এই সিয়ামের মৃত্যু এবং জন্মের এবং মৃত্যুর কোনো সম্পর্ক নেই এই সিয়ামের সাথে। আর দ্বিতীয়ত কথা, ৬১ হিজরিতে 10ই মুহররমে হাসান হুসাইন শহীদ হয়েছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর পরে। কত বছর পরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর পরে হাসান হুসাইন শহীদ হয়েছে। তো যদি 50 বছর পরে হাসান হুসাইন শহীদ হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে হাসান হুসাইনের উদ্দেশ্যে সিয়াম রাখছে? এই কথাটা খুঁজে বের করে দিয়েন তো, কেউ কি বলতে পারবে? সিয়াম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রাখছেন, আর হাসান হুসাইন শহীদ হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর কত বছর পরে? 50 বছর পরে। তাহলে হাসান হুসাইনের শহীদ হওয়ার সাথে এই সিয়ামের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। এক। দ্বিতীয় নাম্বার কথা, এই মুহররমকে উদ্দেশ্য করে, হাসান হুসাইনকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ আছে, শরীর থেকে রক্ত প্রবাহিত করে, শরীর কেটে ক্ষত বিক্ষত করে রক্ত বের করে প্রমাণ করতে চায় যে এই দিন হাসান হুসাইন শহীদ হয়েছে, এই দিন আমাদের শরীর থেকে কিছু হলেও রক্ত বের করা উচিত। নাউজুবিল্লাহ। মানুষের আকীদা যে কই চলে গিয়েছে ওরা নিজেরাই জানে না। মানুষের তো একটু এই জিনিসটা একটু হলেও বিবেচনা করা দরকার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম কত হিজরিতে, মৃত্যু কত হিজরিতে, হাসান হুসাইনের শহীদ হয়েছে কত হিজরিতে, এবং এই সিয়াম তিনি রেখেছেন কত বছর আগে। এই বিবেচনা তো আগে করার দরকার ছিল। মানুষ কিভাবে এই সিয়ামগুলো রাখে আর কেনই বা এই আমলগুলো করে, এগুলো মাথায় কাজ করে না। তো সম্মানিত মুসলিম কিরাম, আমি আপনাকে বিনীত অনুরোধ করে বলছি, সিয়ামটা সবাই গুরুত্ব সহকারে রাখার চেষ্টা করবেন, এবং সিয়াম রাখবেন একটাই উদ্দেশ্য, সেটা হলো মূসা আলাইহিস সালাম
ফেরাউনের কবল থেকে পরিত্রাণ পেয়েছিলেন, সেই সুবাদে সেই সুন্নাতকে ধরিয়ে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য আপনি সিয়াম রাখবেন। নচেত হাসান হোসাইনকে উদ্দেশ্য করে যদি আপনি সিয়াম রাখেন, তাহলে আপনার সিয়ামের নেকির নামে পাপ হবে, এ কথাই ঠিক। এছাড়াও আরও বিনীত অনুরোধ থাকবে, সম্মানিত মুসল্লিন ইকরাম, সিয়াম একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সাপ্তাহিক সিয়াম আছে, মাসিক সিয়াম আছে, এই সিয়ামগুলো গুরুত্ব সহকারে রাখার চেষ্টা করবেন। যদিও আমরা এই সিয়ামগুলোর গুরুত্ব দেই না, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম অবস্থায় কোনো ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, সিয়াম অবস্থায় কোনো ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে, তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করা হয়। আপনি যদি কোনো সময় কোনো বিপদে পড়েন, তাহলে একটি সিয়াম রাখবেন। সিয়াম রেখে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি সিয়াম রেখেছি তোমাকে সন্তুষ্ট করার জন্য, কারণ এটা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য নয়, এর প্রতিদান তুমি দিবে। তুমি বলেছ সিয়াম থাকলে সিয়াম অবস্থায় বান্দার দোয়া কবুল করো, অতএব আমি এখন বিপদে পড়ে আছি, এটা বড় কথা নয়। তুমি এই সিয়ামকে উদ্দেশ্য করে, এই সিয়ামের ওসিলায় তুমি আমার অতীতের সমস্ত সমস্যা এবং সমস্ত পাপগুলো তুমি আমাকে মাফ করে দাও। কারণ দোয়া কবুলের সবচেয়ে মূল একটি চাবিকাঠি, সেটা হলো সিয়াম। দোয়া কবুলের আর একটি মূল চাবিকাঠি, সেটা হলো দান। যে কোনো ওসিলায় দোয়া যখনই করবেন, যে কোনো ওসিলা থাকতে হবে। দোয়ার পিছনে ওসিলাবিহীন দোয়া কবুল হয় না, ওসিলাবিহীন দোয়া কবুল করা হয় না। আর দোয়া করতে হলে ওসিলা ধরতে হয়, আপনাকে কিছু না কিছু দিয়ে বিনিময় নিতে হবে। যেমন আপনি কোনো জিনিস যদি খরিদ করেন বা ক্রয় করেন, ওই ক্ষেত্রে দোকানদারকে যদি আপনি মূল্য দেন, ওই মূল্যের বিনিময়ে আপনাকে দোকানদার কিছু একটা দিবে। মূল্য যদি না দেন, তাহলে দোকানদার আপনাকে কিছুই দিবে না। যদি মূল্যবিহীন আপনাকে দেয়, তাহলেও তার উদ্দেশ্য থাকবে নেকির আশা, যে আমি তোমাকে 10টা টাকা দিলাম, আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমার এই সমস্যার সমাধান করে। তার মানে ও নেকির আশাই দিয়েছে, ওর একটা না একটা উদ্দেশ্য আছে। তা আল্লাহর কাছ থেকে আপনি যখন কিছু চাইবেন, আমি যখন কিছু চাইব, তখন উদ্দেশ্য থাকবে তাকে কিছু আগে দেওয়া। কি দিবেন? ইবাদত, 2 রাকাত সালাত, একটি সিয়াম, 10টা টাকা দান, এগুলো করে বলবেন, আল্লাহ এই ওসিলায় তুমি আমাকে মাফ করো, এই ওসিলায় তুমি আমার সমস্যার সমাধান করো। এরকম উদ্দেশ্য আপনার আমার থাকবে। সম্মানিত মুসলিম কিরাম, এই জন্য বলছি, আপনার অনেক সুযোগ আছে, অনেক সময় আছে। নফল সিয়াম মন চাইলে যখন খুশি আপনি তখন রেখে নিতে পারেন। তবে নফল সিয়াম একটা পদ্ধতিতে চলে না, সেটা হলো কোনো মানুষ যদি বলে যে আমি শুধু জুমাবারের দিন একটি করে সিয়াম রাখব, কারণ শুক্রবার একটি গুরুত্বপূর্ণ বার, শুক্রবারকে উদ্দেশ্য করে, জুমাবারকে উদ্দেশ্য করে কেউ যদি সিয়াম রাখে, তাহলে এটা তার জন্য বেদাত হবে, মানে পাপ হবে। শুধু জুমাবারকে উদ্দেশ্য করে সিয়াম রাখা যাবে না, নচেত সিয়াম রাখার আরও পদ্ধতি আছে। নফল সিয়াম রাখতে রাখতে যদি জুমাবার পড়ে যায়, সিয়াম রেখে দিবেন। ফরজ সিয়াম রাখতে রাখতে জুমাবার পড়ে যায়, সিয়াম রেখে দিবেন, কোনো সমস্যা নেই। আপনি 2টি সিয়ামের নিয়ত করেছেন, বৃহস্পতিবার ও শুক্রবার আপনি সিয়াম রাখবেন, শুধুই শুক্রবারে সিয়াম রাখবেন, এটা চলবে না। সিয়াম একদিন পর পর রাখা যায়, সপ্তাহে 2 দিন, সোমবার ও বৃহস্পতিবার সিয়াম রাখা যায়, মাসে 3 দিন 13, 14, 15 তারিখে সিয়াম রাখা যায়। এরপরে আশুরার সিয়াম, 10ই মুহররমে সিয়াম রাখা যায়, আরাফার মাঠের দিন সিয়াম রাখা যায়। এছাড়াও আরও অন্য ক্ষেত্রে নফল সিয়াম আছে, শাওয়ালের 6টি নফল সিয়াম আছে। সম্মানিত মুসলিম কিরাম, এই দিন, মাস, সময়গুলো বিবেচনা করে, গণনা করে নফল সিয়ামগুলো রাখার এবং আমলগুলো বহল রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলে আমিন। পর্দার আড়ালে যে সকল মা বোনেরা এসেছেন, বিনীত অনুরোধ থাকবে, মুহররম মাসকে উদ্দেশ্য করে যে আলোচনা করা হলো, এর উপরে ভিত্তি করে মুসা আলাইহিস সালামের পরিত্রাণের জন্য সিয়াম 2টি রাখবেন, 9 ও 10, মানে আজ রাত্রে ভাত খেয়ে আগামীকাল সিয়াম, পরের দিন সিয়াম 2 দিন রাখতে পারেন, অথবা 10 ও 11 সিয়াম রাখতে পারেন। কিন্তু এই ভুল বেদাতি আকীদা বিশেষ করে মহিলা মানুষের ভিতরে বেশি। মেয়ে মানুষ নফল সিয়াম বেশি রাখে, কিন্তু রাখে ওদের পদ্ধতিতে বেশিরভাগই বেদাত ঢুকে আছে।
ওরা নিজেরাও জানে না। সম্মানিত মুসল্লিনী কিরাম, আল্লাহ তাআলা আমাদেরকে বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দুক, সবাই বলি আমিন। পরিশেষে আবারও অনুরোধ করে যাচ্ছি, আপনি 10ই মুহররমকে আজ থেকে নিয়ে মনে রাখবেন, প্রত্যেক বছরই যতদিন বেঁচে আছেন এর উপরে আমল করার চেষ্টা করবেন। কোনো সময়ের জন্য কোনো আলেম, কোনো মুফতি, কোনো বুজুর্গ বা কোনো মানুষকে ফলো করবেন না। আপনার আমার ফলো করার উদ্দেশ্য থাকবে, মানুষ থাকবে একজন, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু বাঙালি সব মনে রাখে, শুধু ইবাদতের ক্ষেত্রে বিষয়গুলো সবসময়ের জন্য ভুলে থাকে। কখন 10ই মুহররম আসে, কখন শাওয়াল মাস আসে, কখন রমজান মাস আসে, কখন শবে বরাত আসে, কখন কোন মাস আসে, কখন কোন দিন আসে, এগুলো তারা গণনা বাছনা করে না। তারা শুধু মনে রাখে 14ই ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, এরকম বিভিন্ন দিবসগুলো তারা মনে রাখে ইংরেজি মাসকে কেন্দ্র করে। কিন্তু আরবি মাসের যে দিবসগুলো রয়েছে, দিনগুলো রয়েছে, এগুলো মুসলমানের মনে থাকে না। না কথা মিথ্যা বললাম? মুসলমান 10ই মুহররম মনে রাখতে পারে না, মুসলমান শাওয়ালের 6টি দিন মনে রাখতে পারে না, মুসলমান জিলহজের আরাফার মাঠের দিন মনে রাখতে পারে না, জিলহজের প্রথম 10 দিন মনে রাখতে পারে না, মুসলমান কোনো আরবি মাসের যে ফজিলতপূর্ণ দিনগুলো আছে 13, 14, 15 তারিখ, প্রত্যেক আরবি মাসের মাঝখানের 3টি সিয়ামের দিন এবং প্রত্যেক বৃহস্পতিবার ও সোমবার, এই দিবসগুলো মানুষ মনে রাখতে পারে না। কিন্তু ইংরেজি মাসের যে দিবসগুলো আছে ইহুদি খ্রিস্টানদের, এগুলো প্রত্যেক মুসলিম উম্মাহের ভিতরে ঢুকে পড়েছে আর সব কিছু এরা মনে রাখতে পারে। সম্মানিত মুসল্লিনী কিরাম, মনে রাখুন, বিনীত অনুরোধ, আপনি মুসলিম, আপনি মুসলমান, নিজেকে মুসলিম উম্মাহ যদি দাবি করেন তাহলে ওই ক্ষেত্রে আরবি মাস ও দিনগুলো আপনাকে মনে রাখতে হবে। ইংরেজি মাসের দিন ও সময় বা ওই দিবসগুলো আপনাকে ভুলে যেতে হবে, ওগুলো আপনাকে ভুলে যেতে হবে। আজ বাংলাদেশের যত মেল কারখানা, অফিস, আদালত যা কিছু আছে, সব কিছু ইংরেজি দিবসগুলোর উদ্দেশ্য করে মেল কারখানা যা কিছু আছে সব বন্ধ দেওয়া হয়। আর আরবি মাসের 2-1টা বন্ধ দেওয়া হয়, আরবি মাসের 2-1টা বন্ধ দেওয়া হয়। আর ইংরেজি মাসের যত দিবস আছে সবটিতে বন্ধ দেওয়া হয়। হিন্দুদের বিভিন্ন পূজার দিবস আছে, সব কিছুতে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত বন্ধ দেওয়া হয়। কিন্তু মানুষ এই অফিস, আদালত, যে মেল কারখানা যেগুলো লোকেরা আছে, তারা কোনো সময়ের জন্য বিবেচনা করে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিনগুলোর গুরুত্ব দিতেন, কোন দিনগুলো দোয়া কবুলের দিন, কোন সময়গুলো দোয়া কবুলের সময়, কোন মুহূর্তগুলো দোয়া কবুলের মুহূর্ত, ওগুলো মানুষ কোনো সময়ের জন্য বিবেচনা করে না। অতএব আমাদেরকে এগুলো বিবেচনা করে উত্তম আমলগুলো আমাদের করা উচিত। কারণ আল্লাহ তাআলা মানুষের উত্তম আমল দেখতে চেয়েছেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মুহাম্মদ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে দুনিয়াতে কে উত্তম আমল করে এটা আমি দেখতে চাই। উত্তম আমল ছাড়া কোনো আমলই কবুল হবে না। আর যত জায়গায় বলেছেন সব জায়গায়, বেশিরভাগ জায়গায় ইয়া আইয়ুহান নাস, হে ইমানদার লোকজন, হে ইমানদারেরা, আগে ইমানদারদেরকে ডেকেছে, কোনো ইহুদি খ্রিস্টানদেরকে ডাকেনি। কোনো জায়গায় বলেনি হে লোক সকল, হে মানব মণ্ডলী, এরকম কথা বলেননি। যত জায়গায় ইবাদতের কথা বলেছেন সব জায়গায় যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে ডেকেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা তোমাদের উপরে সিয়াম ফরজ করেছি। ঠিক ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা, এখানেও ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলেছেন। কোরআনের যত জায়গায় আপনি দেখবেন সব ঈমানদারদের জন্য। সম্মানিত মুসলিম কিরাম, আপনি যদি নিজেকে ঈমানদার দাবি করেন তাহলে আল্লাহর দেওয়া এই হুকুমগুলো গ্রহণ করবেন, মেনে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের উপরে এই আমলগুলো জারি করেছেন, এই আমলগুলো পরিপূর্ণতার সাথে করে আল্লাহকে সন্তুষ্ট করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল